তো আজকে মা আমার জন্য দুপুরে এই মেনুটা করেছিল, ভাত ছিল, ডাল ছিল, সাথে এটা একটা মানে ছোট্ট এক ভাজা ছিল আর কি, আর মাছ ছিল। তো আমার ভালোই লাগে খেতে মাছটা। আর সেই একই, সেই উচ্ছে ছিল। আর তার সাথে নেটফ্লিক্স দেখছিলাম, নেটফ্লিক্সের একটা ইংলিশ মুভি দেখছিলাম, অত ভালো লাগছিল না, ওই দেখতে হয় কি করবো, কিছু করছে না, তাই আর কি ওইটাই দেখছিলাম চালিয়ে। ব্যাস এই খাবারই ছিল। আর মা মানে সত্যি বলতে গেলে চেষ্টা করে আমার জন্য নতুন কিছু বানানো যাতে আমার খেতে ভালো লাগে। তো মাকে হ্যাটস অফ যে আমার জন্য মানে সত্যি খুব মানে মানে নতুন নতুন জিনিস বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, তেল ছাড়া একদম কম দিয়ে, যাতে আমার একটু খেতে পারি। ব্যাস তো এইটাই। তারপরে বিকেলে আজকে সন্ধ্যাবেলা এই বাদাম ছিল মুভি, যেটা প্রত্যেকদিনই আমি খেয়ে থাকি, এবিপি আনন্দ চলছিল। আজকে বলতে গেলে খেতে ভালো লাগছিল না মুভিটা, এক খেয়ে খেয়ে মানে চিড়াটা খাই, চিড়াটা ছিল না ঘরে, আর মুভিও খেতে ইচ্ছা করছে না, ডেলি মুভি খাচ্ছি তো তাও খেয়ে নিয়েছি। তো হ্যালো গাইস, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওটা আমি শুরু করলাম, তো তোমাদেরকে একটা ছোট্ট কথাই বলি। মানে কি বলবো, মানে এখন ঘরে থাকাটা আমার কাছে একটা বিশাল বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে। বাবাকে বলছি যে বাবা একটু বেরাই এখন, কিন্তু বাবা এখন বেরাতে দিচ্ছে না। যতবারই জিজ্ঞেস করছি বাবাকে, ততবারই বলছে যে না আজকে না, এখন কিছুদিন বেরানো যাবে না। কিন্তু আজকে ডক্টরের কাছে বাবা গেছে, তো দেখা যাক কি বলে ডক্টর। তবে জানি না কি বলবে। তবে ডক্টর একবার বলেছিল মাঝখানে যখন গেছিল দেখাতে, তখন বলেছিল যে এই মাসটা কমপ্লিট হলে তুমি এমনি দোতলা বেড়াতে পারবে, এমনি মাস্ক পরে বারান্দা যেতে পারবে। হ্যাঁ, রাস্তায় যেতে পারবো না। আর হ্যাঁ মানে একটু গ্যাদারটা মেনটেন করতে হবে, মানে বেশি ভিড় ভাট্টায় না যাওয়া, ঘরে লোকের সামনাসামনি না যাওয়া। কিন্তু সেইটুকু করতে পারলেও কোনো অসুবিধা নেই। দেখা যাক আজকে বাবা গেছে তো কি বলে। একদম ভাল লাগছে না, মানে আজকে সকাল থেকেও আর কি মানে কি বলবো, ওই একই রুটিন, তাই আর তোমাদেরকে দেখাইনি, কি দেখাবো, ওই একই রুটিন চলছে। আর শুধু একটু ওই চেঞ্জ বলতে গেলে জাস্ট খাওয়াটাই একটু যা এদিক ওইদিক চেঞ্জ হয়। ওষুধও সেম চলছে। হ্যাঁ, আজকে কিছু ওষুধ মনে হয় কমাতেও পারে, জানি না কি বলবে ডক্টর, সবটাই নির্ভর করছে ডক্টরের ওপর। আর বাইরে দেখেইছো প্রচন্ড গরম, বললো যে খুব বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। তো এইভাবেই আজকে মানে এই চলছে, এইভাবেই চললো আর কি। তার মধ্যে কালকে খেলা ছিল রাতে, এবং কালকে রাতে অনেক রাত অব্দি খেলা দেখেছি ক্রিকেট। কালকে খুব ভালো খেলা হয়েছে মুম্বাই আর পাঞ্জাবের, এবং পাঞ্জাব জিতেছে, এটা আমি খুব খুশি, কারণ মুম্বাই অনেকবার কাপ পেয়েছে। তো এবার দুটো নতুন টিম ফাইনালে উঠেছে, তো দেখা যাক কে জেতে। তবে ব্যাঙ্গালোর পাঞ্জাবের খেলাটা দুটোই 50-50 হবে, তো কাউকেই এগিয়ে রাখা পেছিয়ে রাখা যাবে না। তো লেটস হোপ যে কি হয় না হয়। আর কালকে এই জন্য রাত্রিরে খেলা দেখার জন্য খুব দেরিতে ঘুমিয়েছি, মানে ঘুমাতে ঘুমাতে 2:30-3টে বেজে গেছে। তার আগের দিনও ফুটবল খেলা ছিল ফাইনাল নেশনস লিগের, সেটাও দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে গেছে। তো তাই আজকে ন্যাচারালি ঘুম থেকে সকাল, যেহেতু আমার 8টায় উঠতেই হয়, তো উঠেছি। উঠে সব খাওয়া দাওয়া মানে ওষুধ ফষুধ কমপ্লিট করতে হয়, কিন্তু শরীরটা আজকে অতটা ঠিক ছিল না, যেহেতু 2 রাত্রির ধরে ঠিক করে ঘুম হয়নি। তো আজকে দুপুরে ন্যাচারালি ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠতে উঠতে 6:30 বেজে গেছে। তো শরীরটা আজকে একটু মানে উইক আছে, কারণ 2 দিন ধরে রাতে ঘুমাচ্ছি না। কারণ আমার বেশি রাত জাগাটা ঠিক না, খেলাটা দেখার জন্য আর কি যাচ্ছি, এতটা ভাল লাগে খেলা দেখতে রাতে বলতে গেলে। এবং সামনে এই সপ্তাহে আবার নেশনস লিগ আছে, সেটা দেখারও খুব ইচ্ছা আছে। পর্তুগালের খেলা আছে জার্মানির সাথে, এবং আমি পর্তুগালকে খুব অ্যাজ আ ফ্যান খুব ভালো লাগে, ভালোবাসি। রোনাল্ডোকে খুব ভালো লাগে। হ্যাঁ, মেসির সাপোর্টার, কিন্তু রোনাল্ডোকে আমি খুব ভালোবাসি। তো দেখা যাক। আর জানি না রুটিন চেঞ্জ হবে কিনা, তো নিচে কবে যেতে পারবো। তো যখনই যেতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমাদেরকে দেখাবো আমার নিচে ফ্যামিলি যারা আছে, আরো কাকা ভাই সবাই, এবং আমার দোতলাটা কেমন। ঠিক আছে, আমার দোতলাটা বড় বারান্দা আছে, 3 তলা আছে, কিন্তু 3 তলাটা খুব ছোট পেছন দিকে, এটা দোতলাটা একদম সামনের দিকে। তো চলো দেখা যাক কি হয়। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে।